মধ্যবিত্তরা ঋণের দায়ে সংগ্রাম করছে। কারণ একটি কারণে ধনীরা আরো ধনী হচ্ছে, দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে এবং মধ্যবিত্তরা ঋণের দায়ে সংগ্রাম করছে। কারণটা হলো অর্থের বিষয়টা বাড়িতে শিক্ষা দেওয়া হচ্ছে, স্কুলে নয়। আমরা অধিকাংশরাই অর্থ সম্পর্কে শিক্ষা গ্রহণ করে থাকি মাতা পিতা থেকে। এই অবস্থায় একজন দরদি মাতা পিতা অর্থ সম্পর্কে তাদের সন্তানদের কি শিক্ষা দিতে পারেন? তাই তারা সরলভাবেই বলেন, স্কুলে থাকো এবং কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো। পরবর্তীতে সন্তান হয়তো খুব চমৎকার ফলাফলের সহিত ঠিকই স্নাতক পাশ করে, কিন্তু তার আর্থিক কর্মসূচি ও মানসিক অবস্থা হয় একজন দরিদ্র লোকের মতো। সন্তান যখন তরুণ থাকে তখনই তাকে এই রকমটা শিখিয়ে দেওয়া হয়। টাকা পয়সার ব্যাপারটা স্কুলে শিক্ষা দেওয়া হয় না। স্কুল জোর দেয় পাণ্ডিত্য ও পেশাগত দক্ষতার ওপর, কিন্তু আর্থিক দক্ষতার ওপর কোনো জোর দেয় না। এর থেকে বোঝা যায় যে কেন বুদ্ধিমান ব্যাংকার, ডাক্তার, হিসাবরক্ষকগণ স্কুলে ভালো করা সত্ত্বেও সারা জীবন হয়তো আর্থিক দিক থেকে লড়াই করে যান। অনেকাংশ ক্ষেত্রে আমাদের জাতীয় ঋণের কারণ হলো উচ্চশিক্ষিত রাজনীতিবিদ ও সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, যারা আর্থিক বিষয়ে দাপ্তরিকভাবে সকল সিদ্ধান্ত নেন, কিন্তু এই আর্থিক বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ নেই, থাকলেও যৎ সামান্য।